বন্ধুরা শুভ দুপুর। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো যাই হোক, ভিডিওটা একদম স্টার্টিং থেকে শুরু করতে পারলাম না, তার জন্য দুঃখিত। এখনও বেশি দেরি হয়ে যায়নি, তাই আমি শুরু করলাম এই মুহূর্ত থেকেই। তো এইটা হচ্ছে তেলের ওপর পেঁয়াজ দিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে, দেখো একটু অন্যরকম স্টাইলে। আর তার ওপর দিয়ে দিয়েছি কয়েকটা ক্যাপসিকাম কেটে। এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার কিছু টমেটোটাও গোল গোল করে কেটেছি। দেখো এটা আমি কি বানাচ্ছি বলো তো। টমেটোটা গোল গোল করে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এই রান্নাটা হবে স্টু ঝোল, যেটা আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে এই রান্নাটাতে হলুদ দেব না। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সয়া সসটা একটু স্বাদের জন্য, আর একটু হালকা কালার আসবে তার জন্য এই যে দিয়ে দিচ্ছি একটু সয়া সসটা পরিমাণটা একটু বেশি হয়ে গেল, যেহেতু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে ঢাকনা ঢালছি, সেই কারণে একটু পরিমাণটা বেশি হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, খেয়ে নেবো। আর এটা পরিমাণটাও বেশি আছে, আমার মেকআপ হয়ে যাবে ব্যাপারটা। তো এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আজকে আমি করেছি কি, চিকেন আর বাকি সবজিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এটা পরেও করলে হয়, আর আমি এটাকে আলাদাভাবে ছুঁকে নিচ্ছি। এই প্রসেসে বানাচ্ছি। আর যতক্ষণ আমার এটা কষানোটা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে কিছু চিকেন, গাজর, বিনস আর একটু পেঁয়াজ কলি, আলু, এগুলোকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি, মানে সিদ্ধ করার সময় এর মধ্যে আমি দিয়েছি একটু আজিনোমোটো। কারণ যে কোনো বিদেশি রান্না বলুন, চাইনিজ রান্না বলুন, তাতে আজিনোমোটো দিতে হয়। তো আজিনোমোটোর পরিমাণ আমার শেষ হয়ে গেছে, মাত্র এইটুকুই আছে। তো আপনাদেরকে দেখাবার জন্য আমি এটা দেখালাম। এটা হচ্ছে একটা বিদেশি নুন। এটা স্যুপ জাতীয় যে কোনো খাবার বানালেই তাতে দিতে হয়, বিশেষ করে মোমোওয়ালারা এটা ব্যবহার করে থাকে। তো আপনারা যদি কেউ এটা ব্যবহার করতে চান তো করতে পারেন। এটা পরিমাণে খুব কম দিতে হয়। তো এটা আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা যখন পুরোটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি এটা ঢেলে দেব। এখন এই রসুনের গন্ধটাকে আমাকে পুরো মেরে ফেলতে হবে। আর আজকে আমি বানিয়েছি, এই যে এটা হচ্ছে বাঁধাকপির ছোকা আর আলু ভাজা, আর এটা হচ্ছে মেথির শাক। এটা আজকের আমার মেনুতে আছে। তো এটাও না দেখালেই নয়, কারণ তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ হবে না। আর এর মধ্যে আছে আমার ভাত। তো এরপর আমি, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, সেহেতু এবার আমি এই প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা জিনিসগুলো এর মধ্যে ঢেলে দেব। এই যে আমি সমস্তটা এর মধ্যে ঢেলে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। দেখুন, এই রান্নাটা হবে সাদা রঙের, এর মধ্যে কোনো হলুদ অ্যাড হবে না, কারণ হলুদ অ্যাড হয়ে গেলেই এর স্বাদটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। এটা টকবক টকবক করে ফুটে যাবে, ফুটে গেলেই হয়ে যাবে আমার স্টু রেডি। এটা আমি গরম ভাতের সাথেও খেতে পারি, আবার অনেকে, যেহেতু এতে আলু দেওয়া আছে সেই কারণে এটা আমি ভাতের সাথেই খাবো। আমি দিয়েছিলাম সবজি, সেগুলো হচ্ছে ফুলকপি। এই যে দেখুন, বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে আছে বিনস, গাজর। এই যে বিনসগুলো কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে। এখানে আমি সমস্ত সবজিগুলোকেই গোল গোল করে কেটে নিয়েছি। এবার পুরোটা ফুটে, মানে টকবক করে ফুটে গেলেই, এই যে ফুটতে শুরু করছে, টকবক করেই ফুটে গেলেই হয়ে গেল আমার স্টু রেডি। ওকে, বাই, শুভ দুপুর সবাইকে।